মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আবারও ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির আহ্বান সত্ত্বেও ইসরায়েল শনিবার গাজার বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানায় এসব হামলায় অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে একাধিক বাড়িঘর। সম্প্রতি হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছিল, যা দীর্ঘ সংঘর্ষের পর এক সম্ভাব্য শান্তিপথ বলে বিবেচিত হচ্ছিল। কিন্তু এর পরপরই ইসরায়েলের এই আক্রমণ আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। হামলায় ধ্বংস হয়েছে অন্তত 20টি বসতবাড়ি। গাজার তুফাহ এলাকায় এক আবাসিক বাড়িতে হামলায় 4 জন নিহত হন, যাদের মরদেহ ও একাধিক আহত ব্যক্তি গাজার ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়েছে। এদিকে খান ইউনুসে নাসের হাসপাতালের তথ্য মতে একটি শরণার্থী শিবিরে তাঁবুর উপর চালানো ড্রোন হামলায় নিহত হয়েছে 2 শিশু, আহত হয়েছে আরও 8 জন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ মাধ্যমকে জানান, রাতটি ছিল ভয়ঙ্কর রকম সহিংস। গাজা নগরী ও উপত্যকার নানা এলাকায় টানা বিমান হামলা ও আর্টিলারি গোলাবর্ষণ চলে। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবকে অনেকেই আশাবাদের আলো হিসেবে দেখেছিলেন, বিশেষ করে গাজার মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এই মুহূর্তে হয়তো যুদ্ধবিরতির বিষয়টিকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখছে এবং যে কোনো শান্তি প্রচেষ্টার আগে তারা নিজের সামরিক লক্ষ্যগুলো পূর্ণ করতে চায়। ট্রাম্পের আহ্বান ছাড়াও বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধে ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনও এই হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মোরশেদ আলম, সময়ের আলো।